নূরের নবী মা আমিনার রহম থেকে যেই দিন আইছে রে প্রথম ধ্বনি কইল লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। আমার নবী আয়েশা সিজদা দিয়া কুফলটা লাগায়া নবীর জবানে সর্বপ্রথম রাসূলের ধ্বনিটা বইলা দিল। আল্লাহ কো রাসূল ছিলি রে, কিন্তু রাসূলের খেতাব পাইলি রে আমার নবী আসার পরে। আল্লাহু আকবার। ওরে যুবক রে, কেন মিলাদুন নবীর শান গাই, কেন নবীর মুহাব্বতে জীবনটা দেই, কেন নবীর শান গাই, কেন নবীর ভালোবাসা মসজিদে দৌড়াই, কেন হুব্বে রাসূলুল্লাহ অন্তর লয়া এত রাত পর্যন্ত সজাগ রে, কেন নবীর মুহাব্বতে আমার জীবনটা গড়াইতে ভালো লাগে রে। ওরে বন্ধু রে, আবার মনে চায় আরে কার ফাল্লায় উঠাইলে কার আমল হালকা হবে, কার আমল ভারী হবে, এটাও তো আল্লাহ জানেনি। আপনারা বলবেন জানে, তাহলে আমার প্রশ্ন এই জায়গায় উঠানোর বা কি দরকার? আর যেটি জাহান্নামী এটি জাহান্নামও দিয়া দাও, যে জান্নাতি তার জান্নাতে দিয়া দাও। মামলা শেষ। এই ডিপার্টমেন্টগুলো কিসের কারণে? কয় উত্তর হলো একটা। কয় উত্তরটা কি? কয় উত্তরটাই হলো ওয়ারাফানা লাকা যিকরাক। আল্লাহু আকবার। আমিনা 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 आमिना आमिना तुझको मुबारक शाह की मिलाद है, तेरे अंगन नूर बल्कि आला हजरत तेरे अंगन नूर बल्कि घर का घर सब नूर है, ईद मिलादुन नबी है, दिल बड़ा मसरूर है। उच्च आवाज़े बोलবেন या रसूल अल्लाह, या रसूल अल्लाह। তোমার আগমন হবে দুনিয়ায়, সারাটি জাহান সাজাইলেন আল্লাহ, পশু পাখি মারহাবা জানাই, দেখিতে তোমার নূরের ছবি। সকল সবাই বলবেন সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী। দেখছেন যারা জুলুস করছে তারাই কয় সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র। জন্ম তোমার হইল মক্কায়, ঘুমিয়ে আছেন সোনার মদিনায়, কাঁদিতেছে উম্মতের মায়ায়, কাঁদিতেছেন উম্মতের মায়ায়। জন্ম তোমার হইল মক্কায়, ঘুমিয়ে আছেন সোনার মদিনায়, কাঁদিতেছেন উম্মতের মায়ায়। সবার পিয়ারা হায়াতুন নবী, সকল ঈদের সেরা পবিত্র ঈদে আমিনা মা। আল্লাহর নবীজি যখন আগমন রহমতের নূরের তাজালে আব্দুল্লাহর ঘরে ছিলেন শুয়ে, অথচ চোখটা খুলতেই দেখলেন পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত নিশানা দেখা যায়। তিনটা ফ্ল্যাগ দেখলেন, প্রত্যেকটা ফ্ল্যাগে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ছিলেন মক্কায়, অথচ ওখানে রোম পারস্যের প্রাসাদগুলি স্পষ্ট দেখতে পাইলেন, যার জুলুস আল্লাহ করেছে। এই জন্য আমরা সকলে জশ্নের জুলুস করবেন, কে বেদাত কোক, যে যেটা মন্দির এটা কোক। আর আমাকে আলা হজরত শিখাই গেছে জালনেওয়ালা জাল্লাহ, কারনেওয়ালা কারনা হোক, জলিন্নারা জ্বলতে থাকুক, মিলাদুন নবী করিন্নারা করতে থাকুক। কারণ সবাই মোহাব্বতে বলুন মিলাদুন নবী রসুল পেয়ে আমরা খুশি না বেজার?
কারা কারা খুশি হাত তুলে দেখান চাই। আল্লাহু আকবার, রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মিলাদুন নবী, জিন্দাবাদ জিন্দাবাদ। যেই যে তরিকার হতে পারো, নবীর সম্মানের দাম আপনার আমার কাছে আছে না নাই? কথা বলা আছে না নাই? যেই যে মাসলাকের হতে পারো, একজন টুপিওয়ালার কাছে, একজন পাঞ্জাবিওয়ালার কাছে, একজন তরুণ স্কুল কলেজ ইউনিভার্সিটি মুসলিম যুবকের কাছে নিজের জানের চাইতে মুস্তাফার মোহাব্বত সবার উপরে। কথা বলুন ঠিক না বেঠে? ওই নবীর সম্মানের বিরুদ্ধে কেউ গেলে বাপ বুঝি না, মা বুঝি না, স্ত্রী বুঝি না, শ্বশুর বুঝি না, প্রধানমন্ত্রী বুঝি না, নবীর বিরুদ্ধে যারা যাবে তাদের বিরুদ্ধে জীবন দিয়েও আমরা প্রতিবাদে প্রস্তুত আছি না নাই? দুহাত তুলে বলে আছি না নাই? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নবীর দুশমনেরা হুঁশিয়ার সাবধান, নবীর দুশমনেরা হুঁশিয়ার সাবধান। হায়রান আমাকে কথা বলতে বলেছে হুব্বে রাসূলুল্লাহ, রসুলে পাকের মোহব্বত। রসুলে পাকের মোহব্বতে 5 ওয়াক্ত নামাজ আছে না নাই? নবীজির মোহব্বতে সুদ কি সাথে কইছে না ধরতে কইছে? কথা কি বোঝে না? ইংলিশ কইনি। রসুলে পাকের মোহব্বতে কি চুরি ডাকাতি আছে? রসুলে পাকের মোহাব্বতের ভিতরে মা বাবার সম্পর্ক খেদমত আছে না নাই? নবীর মোহাব্বতের নাম, নবীর মোহাব্বতের নামই হলো ইসলাম, ঈমান। ঠিক না ঠিক? এই জন্য যুবক ও মানিকগঞ্জের বাবা, কোন দিকে নবীর সম্মান করবা গো? কোরআনের পাতায় পাতায় যেই দিকে তাকায়, ওরা কিছু লোক থাকবে নবীর সম্মান পায় না, কিন্তু আশিকের নজর দিয়া দেখলাম কোরআনের যেই দিকে তাকাই গো, আমার নবীর সম্মানের কথা আছে না নাই? কথা বলা আছে না নাই? আল্লাহ বলে আমার বন্ধু হলো রহমত। ও যুবকের দল, অন্য অন্য নবীদের ব্যাপারে একটা সিদ্ধান্ত গো। আপনার আমার নবীর টাইটেলটা কি? আদম সফিউল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ, মুসা কালিমুল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ। এই জন্য যুবক সুন্নি ভাইরা থাকতে পারো, কওমি ভাইরা যেই কোনো ভাইরা থাকতে পারো, খেয়াল রাখবা নবী ছাড়া কোনো গতি, নবী ছাড়া কোনো গতি নাই। ইব্রাহিম হলো খলিলুল্লাহ, কোন নবীর উম্মত রে যুবক? কেন নবীর শান গাই গো? কেন নবীর শান গাইতে ভালো লাগে জানুনি? কারণ আমি জানি রে, আল্লাহ অন্য নবীদের ব্যাপারে বলে নাই, আমার নবীর ব্যাপারে বলল, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। সমগ্র জাহানের জন্য আমার নবী রহমত। এই জন্য যুবক আদম সফিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা নবী রুহুল্লাহ, আমার নবী হলো হাবিবুল্লাহ। কোন নবীর উম্মত? তবে সব নবীরা টাইটেল এমনি পায় না গো। আদম সফিউল্লাহ প্রথম নবী মেহনত করলো, মুসা নবী কালিমুল্লাহ আমার আল্লাহর সাথে এত বেশি কথা বললো। ইব্রাহিম খলিলুল্লাহ গো, ইব্রাহিম খলিলুল্লাহ এমনি পায় না, পরীক্ষা দিতে 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 সর্বশেষ টাইটেলটার নাম হলো খলিলুল্লাহ। এই জন্য যুবক কি বুঝায়া যায় গো? শুধু একটা উদাহরণ দিলে বুঝবা তোমার নবীকে আমার নবীকে
কোন নবীর উম্মত আপনি আর আমি রে? যেই নবীর উম্মত হওয়ার লাইগা তামাম নবীরা পাগল। ও যুবক রে, যেই নবীর উম্মত হওয়ার লাইগা মুসা দেওয়ানা, ঈসা দেওয়ানা, ইব্রাহিম দেওয়ানা একজনের দরখাস্ত কবুল করলো গো, উনি হলেন ঈসা রুহুল্লাহ। ওর যেই নবীর উম্মত হওয়ার লাইগা সকল নবীরা দেওয়ানা গো, আর তুমি আমি ডাইরেক্ট ওই নবীর উম্মত। জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। কেমন সম্মান ওরে যুবক! সব নবীরা টাইটেল পাইলো মেহনতের পরে, আদম সফিউল্লাহ পাইলো মেহনতের পরে, দুনিয়াতে আইসা কর্মের মাধ্যমে পাইলো টাইটেল। ইব্রাহিম নবী দুনিয়াতে আইসা কর্মের মাধ্যমে পাইলো টাইটেল খলিলুল্লাহ। ঈসা নবী টাইটেল পাইলো রুহুল্লাহ। মুসা কালিমুল্লাহ। শুধু একটা উদাহরণ দিয়া বুঝবি রে কেন নবীর শান গাইতে ভালো লাগে। মানিকগঞ্জের বন্ধু আল্লাহু আকবার। ইব্রাহিম নবী আপনারা জানেন, সংক্ষিপ্তভাবে কথা বলি, 80 বছর হইল সন্তান হয় না। বলুন সন্তান দেওয়া না দেওয়ার মালিক একজন, তিনি কে? আল্লাহ। আর জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহ সন্তান দেয় না। ইব্রাহিম খলিলুল্লাহকে সর্বশেষ সন্তানের ঘোষণা দিল ইব্রাহিম নবীকে। আল্লাহ বলল জিবরাইল ইব্রাহিম রে খবর দে, সন্তান দিলাম ইসমাইল জবিউল্লাহ। আমি খোদার লাগবনি। ইব্রাহিম কয় রহমান রে সারা গতি নাই। নবীরা হলো আন্নাবী ও মাসুমন, নবীরা হলো নিষ্পাপ। শুধু তাই না রে যুবক, আল আম্বিয়া ও আহয়াউন ফিল কুবুরি ওয়া ইউসাল্লি ওয়া ইউরযাকু। সকল নবীরা কবর জিন্দা। হায়রে কি বুঝাইতাম রে। কিছুদিন আগে উমরাতে গিয়া মদিনার সামনে যখন দাঁড়াইলাম, এই জায়গায় অনেক লোক আছেন মদিনায় যারা গেছেন, এই দিকেও যাইতাম না বন্ধুরে। জিবরাইল ডাক দিল পয়গম্বর, আল্লাহ রহমত লাগবনি লাগবো। আল্লাহ সিদ্ধান্ত দিল গো, আল্লাহরে পাইতে গেলে 80 বছর পরে হলো সন্তান, কিন্তু এই সন্তানের দিকে মায়ার নজরে তাকাইতে পারতা না। আল্লাহ খুশি নি রে, আল্লাহ খুশি। জিবরাইল কয় ইব্রাহিম রে আল্লাহর লাগবো নি রে, কয় রহমান রে লাগবো। ওরে ইব্রাহিম নবী গো, আল্লাহর পাইতে গেলে গো ইসমাইল রে কোলো নিতে পারতি না। আরে কোলো নিতে পারবা না, আদর করা যাবে না, মায়ার নজরে তাকাইতে পারবা না। জিবরাইল রে টাকা যদি না তাকাই রে, কোলে না নেই রে, আরে যদি আদর না করি রে, আমার রহমানকে খুশি নি, এগুলো না করলে খুশি। যুবক এরপরে কয়দিন পর আবার আইসা কয় আল্লাহরে লাগবো নি, ওই আল্লাহরে লাগবো। ও ইব্রাহিম নবী গো, আল্লাহরে যদি পাইতে হয় ইসমাইল রে মা হাজেরা সহ রাখতে পারবা না গো, বনবাসে পাঠাইয়া দাও। নিলাম বনবাসে। ওরে যেই মাত্র বনবাসে দিল রে, ওই বনবাস থেকে যেই মাত্র হাজেরায় ইব্রাহিম নবী চইলা যায়, মা হাজেরা শুধু একটা বার ডাক দিল, স্বামী ইব্রাহিম নবী এই ঘোর অন্ধকার জঙ্গলে মানুষ নাই, কিছু নাই গো, খানা নাই দানা নাই গো। ও ইব্রাহিম নবী গো, কি খাওয়ায়াম কি বাসায়াম, সন্তান আমার নিজে বা কি খায়াম। তবে আমার দুঃখ নাই, একটা প্রশ্নের জবাব দিয়া যাও। কি রে বিবি? জিবরাইল এদিক দিয়ে ডাক দিলেন, ইব্রাহিম নবী আল্লাহরে পাইতে গেলে গো পিছনে পেরা তাকানো যাইতো না। আল্লাহরে পাইতে গেলে মা হাজেরা কি বলে, ইসমাইল কি করে গো, পিছনে তাকানো যাইতো না। হাজেরা ডাক দিল, স্বামী রে তাকাইস না, একটাই উত্তর আমার দে, বনবাসী কার ইশারায় আমারে তুমি রাইখা যাও গো। এবার স্তব্ধ হইয়া দাঁড়ায়া শুধু আঙ্গুলিটা উঠাইল রে,
ইব্রাহিম নবীর স্ত্রী মা হাজরা দিব্যে কণ্ঠে কয় আলহামদুলিল্লাহ। স্বামী জানগো 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 যে আল্লাহর মোহাব্বতে ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল বাচ্চা সন্তানরে হাজারার বনবাসে ফাটাইয়া যায়, খানা নাই দানা নাই কিছু নাই। আল্লাহর কসম করে বলি এই বনবাস আমার আল্লাহ মা হাজারার জন্য যথেষ্ট। হাত তোলা বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কথা বলেন ঠিক না বেঠে? যার কেউ নাই তার আছে কে? আল্লাহ। এ কথা বলেন কে? আল্লাহ। এই জন্য আমরা সুখে দুঃখে আল্লাহু আকবার। কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি। প্রত্যেকটা মানুষ একদিন তার মূলের দিকে যেতে হবে। ওই মূলটা সিংগাইয়ের মানিকনগরের সুন্দর দামি বিল্ডিং না, ওই সুন্দর ঘর টাইলসওয়ালা ঘর এসিওয়ালা ঘর না, ওই মূলটা হলো 3.5 হাত মাটি। কথা বলুন ঠিক না বেঠে? আমরা বক্তার কি ওয়াজ করবে সুরের পাগলের জন্য আসি না। আমাদের নিয়ত হলো আমরা হেদায়েত পাওয়ার মুক্তি পাওয়ার আশায় আসি। কথা বলো ঠিক না বেঠে? তো এগুলা বলার পরে যারা চলে যাবে মনে করবেন এদের আসলে আমাদের দরকার নাই। আমরা হেদায়েত মুখে একজন 10টা লোক হলে যথেষ্ট, যাদের ভিতরে হুব্বে রাসূলুল্লাহ থাকবে, আল্লাহ রাসূলের মোহাব্বত থাকবে। কথা বলো ঠিক না বেঠে? যেন আমরা সুখে দুঃখে তোমার নাম পিয়া মনে বড় শান্তি পাই। ঠিক না বেঠে? আমরা কেহ নাই আল্লাহ নবী বিনে, ঠিক ঠিক। আল্লাহ নবী বিনে এই জগতের বান্ধব আমরার কেহ নাই। জবান খুলে বলি আল্লাহু আকবার। বন্ধুরে আমার শুধু কোন নবীর উম্মতের টাইটেলের কথাটা বইলা যায়। 12 বছর গেল রে, এবার আবার আইসা সালাম দিল গো, ও ইব্রাহিম নবী রহমান রে লাগবো নি গো? কয় আমার লাগবো। আল্লাহরে পাইতে গেলে গো ইব্রাহিম নবী ওই যে সন্তান রাইখাই আইলাম বনবাসে, ওইটারে জবাই দেওয়া লাগবো। আল্লাহ খুশি নি রে? কয়া জবাই করলে খুশি গো। মা হাজরার কাছে গেলেন, বিবি রে সন্তান রে দাও। অনেক কথা এই দিকে যাইতাম না। ইসমাইল জবিউল্লাহ রে লইয়া যেই মাত্র গেল রে বাবা, শয়তান আয়া ইসমাইলে বলল জানুনি তোমার বাবা কই লইয়া যায়? কয় জানি। কয় যাই না আবার কেমনে যাও? ইসমাইল ডাক দিয়া কয় শয়তান রে শুইনা রাও, আমার আব্বাই যদি পুত্র ইসমাইল রে জবাই করতে নাই রে, আমি ইসমাইলের বিশ্বাস রে আমার আল্লাহর সন্তুষ্টির জন্য, ঠিক না বেঠা? আমি ইসমাইল জবিউল্লাহ রাজি। আরে বন্ধুরে ছুরিটা চালাইয়া দিবে, এই জায়গা থেকে উপর থেকে যেই মাত্র গলার মধ্যে পড়ব, মনে রাখবা এই পৃথিবীতে কত হাজার লক্ষ বার জিবরাইল আইল, কিন্তু 3 থেকে 4 বার সবচাইতে দ্রুত জিবরাইল আইল। 1 নাম্বার হইল রে হযরত ইয়াকুব নবীর সন্তান হযরত ইউসুফ নবীকে যখন ভাইরা মিলিয়া গো কুফের মধ্যে ফালাইয়া দেয়, আল্লাহ কয় জিবরাইল দৌড় দে ভাইরা আমার ইউসুফ রে ফালাইয়া দিছে, পানি
পৃথিবীতে লাগবার আগে আমার ইসুফরে কোলে লইতে হবে। 2 নাম্বার হলো উহুদের ময়দানে রে, উহুদের ময়দানে বেঈমান রাত্রির মাইরা রাসূল পাকের হেলমেট মোবারক ভাঙ্গা দুইটা দাঁত মোবারক শহীদ হইল, রক্ত মোবারক খুর মোবারক গুলো জমিনে পড়া লাগলো। আল্লাহ কয় জিবরাইল রে একটা দৌড় দে রে, হাবিবুল্লাহর খুর মোবারক জমিনে পড়া যায়, বন্ধুর খুর মোবারক জমিনের মধ্যে পড়লে পৃথিবীতে সবুজ গাছ ফলাইতাম না, তাড়াতাড়ি হাতের মধ্যে লও। 3 নাম্বার হইল রে ইব্রাহিম নবী রে মাত্র তরবারিটা উঠাইলো আর গলা থেকে মাত্র 2-3 ফুট জায়গার ডিস্টেন্স। আল্লাহ কয় জিবরাইল রে দৌড় দে রে, দৌড় দে, আর ছুরিটা ইসমাইলের গলায় লাগবার আগে জান্নাতের মধ্যে যাইবা, দুম্বা আইনা ফালাইয়া দিবি, ইসমাইলে সরাইয়া লাইবি, আর ইব্রাহিমের কানে কানে কইয়া দিবি খলিলুল্লাহ। ছুরি যখন সালাইয়া দিল রক্ত বের হয়ে যায়, কান্নায় বাংলো, কিন্তু ডাইনে একজন কয় খলিলুল্লাহর স্লোগান, বামে আর একজন কয় খলিলুল্লাহর স্লোগান। তাকায়া দেখলো ইসমাইল নবী এখনো মরে নাই। তাহলে বন্ধুরে আমার কত পরীক্ষার পরে আল্লাহ টাইটেল দিল ইব্রাহিম খলিলুল্লাহ, কতটা পরীক্ষার পরে। আর তোরা কোন নবীর উম্মত রে, আর কেন রে এত ভালো লাগে রে, মুসলমান দেখলে ভালো লাগে রে, কেন মক্কা মদিনা দেখলে ভালো লাগে, কেন মসজিদ মাদ্রাসা দেখলে ভালো লাগে গো, কারণ হলো কেন রে, কেন একটা মাদ্রাসার ছাত্র দেখলে ভালো লাগে, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে কেন ভালো লাগে গো, কারণ হলো একটা, কারণ রাসূল পাক এই মুহাব্বতের মালা আমারে গজায়া গেছে। এই জন্য যুবক জীবনে বরণ সেই কোন জায়গা হয় জানের চাইতে বেশি ভালোবাসা যদি নামাজটা ধরবি, আরে মইরা গেলে দেখবি রে কেউ রে তোর আপন না রে, আপন একজন রে যিনি 63টা বছর তোর মায়ায় কানছে রে, এখনো রোজায় কান্দে, ঠিক না বেটা? ওই নবীর উম্মত হয়ে খুশি না বেজা? তারই মধ্যে রাসূল পাক বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ শুনে রাখ, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। জবান খুলে বলি আল্লাহু আকবার। ওই নবীর মুহাব্বত দরকার আছে না নাই? আবার কথা বলা আছে না নাই? এজন্য সবাই মুহাব্বতে মুহাব্বতে একটু ডাইন হাত তোলেন, কার কার রাসূল লাগবে ডাইন হাত তোলেন, সবাই তুলছেনিও, সব আমার সাথে নবীকে স্বাগত বলেন, বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। যার মুখের মধ্যে বেরাম সে বলবে না জান তুমি জীবন তুমি মরণ, আদার গলে তুমি আপন তুমি জীবন তুমি মরণ, আদার গরে তুমি আপন, তুমি মোদের পরের তরি, তুমি নিদাল তোরালওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ও তুমি মোদের আশার আলো,
তাই তো তোমায় বাসি ভালো, ঠিক না বেটা? বলুন তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় এসেছি ভালো। হৃদয় নামের ফুলদানিতে গো, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ সবাই ইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তুমি মোদের সকল আশা, তুমি মোদের ভালোবাসা, ঠিক না বেটা? তুমি মোদের সকল আশা, তুমি মোদের ভালোবাসা, তুমি মোদের পরের তরি, তুমি নিদালে ধরালেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এজন্য সবাই জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কবুল করো, সকলে বলুন আমিন। আরেকবার বলুন আমিন। এই জন্য সর্বহুব্বে রাসূলুল্লাহর নাম হলো ঈমান। ওই ঈমান নিয়ে নামাজ কি ধরবো না ছাড়বো? এই কথা বলে ধরবো না ছাড়বো? অনেকে বলতে চায় না, দুই হাত তুলে নামাজ কি ধরবো না ছাড়বো? নবীর আদর্শের মুহাব্বতের এক নাম্বার ডিপার্টমেন্ট হলো 5 ওয়াক্ত নামাজ। কথা বলুন ঠিক না বেঠে? নামাজ ছাড়া আশিকে রাসূলের পরিচয় দিয়া লাভ নাই। কথা বলে ঠিক না বেঠে? যারা সুন্নি, যারা মিলাদুন নবীর পাগল, এদের প্রেমের পূর্ণ নাম হলো 5 ওয়াক্ত নামাজ। কথা বলো ঠিক না বেঠে? এই জন্য মুহাব্বত, ভালোবাসা মাফকাটি কাকে করবা? আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুহুম ইহতাদাইতুহুম। শুনরা, মুহাব্বত কাকে বলে? কোন নবীর ভালোবাসবি, ভালোবাসা দেখবি, মানবি কারে? ওই মানতে গেলে আসহাবিকান নুজুম, আমার সাহাবীদেরকে দেখ। আমার এক একজন সাহাবী আকাশের তারকা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিআইহিম ইক্তাদাইতুহুম ইহতাদাইতুহুম। একজনকেও মানার মতো মানতে পারলে জান্নাত আছে না নাই? কথা বলে আছে না নাই? আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান। হাবিবুল্লাহ, আমিও সাহাবীদের আচার আচরণের ব্যাপারে আমি আল্লাহ সন্তুষ্ট। কথা বলে ঠিক না বেঠে? তাহলে হুব্বে রাসূলুল্লাহর দলিল হলো সাহাবীদের মাপকাঠি থেকে একটু দেখি রাসূল পাকের মহব্বতে আমরা যারা জীবনটা কাটাই ঠকবো না। কারণ কি? আমরা জানি রে মরণকালে যেই জায়গায় শুয়ে যাব, আহা নাই কোনো বন্ধু। কারণ প্রত্যেকটা লোক একদিন আগে পরে, যেহেতু কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মরার বিছানায় যাইতে হবে। ও যুবক, ধনী বলো, গরিব বলো, বয়স্ক বলো, মুরব্বী বলো, যুবক বলো, শিশু বলো, কিশোর বলো, যেই কোনো টাইমে তোমার আমার সামনে আজরাইল আসতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? এই জন্য যুবক, আজরাইল আমার সামনে। এই জন্য প্রতিটা মুহূর্তে মানিকগঞ্জের বাবারা, সিংগাইয়ের বাবারা, মানিকনগরের বাবারা মৃত্যুর জন্য তৈরি। তৈরি কাকে বলে? 5 ওয়াক্ত সালাত নিয়ে, ইশকে রাসূলুল্লাহর মুহাব্বত নিয়ে বুকে জমা রাখ। আজরাইল আইলে তোকে সালাম দিব। আর যন্ত্রণা তো দূরের কথা, ছোট্ট বাচ্চা যখন দুধ খায় আলাবালা করে মাল তথা বর দিলে আবার দুধে টান পারে। ইশকে রাসূলুল্লাহ লয়া মরার সামনে যা, আলতো খবর চাইতেও আরো কম আঘাতে খেয়াল করবি তুই মুনকার নাকিরের সামনে বসা। জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। কথা বলো ঠিক না বেঠে?
ওই মোহাব্বতের একজনের নাম হলো হযরতে খুযাইফা। শুধু একটু মোহাব্বত কাকে বলে? খুযাইফা এমন একজন সাহাবী, যে বিষয়ে বলতে চাইলাম, তিনজন সাহাবীর রেওয়াত এমন জীবন ছিল। টাকা নাই, সম্পদ নাই গো, কিন্তু সাহাবীদের মনে ছিল মোহাব্বতের প্রেমের নিশানা রে। এই জন্য টাকাই সব কিছু হয় না। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য যুবক, টাকাই সব কিছু হয় না। মানার মতো মানবে, শোনার মতো শুনবে, আর মসজিদটা বইরা নামাজ পড়বে। ও আর শুনলালে ডাইলগ আর ডাইলগ দিয়া তোর সামনে থেকে গেলাম, হাসলি আর মজা নিলি, কিন্তু ফজরে তাকায়া দেখলাম ওরে মুয়াজ্জিন গো, গতকালকে ছিল কয়জন মুসল্লি? কয় 5 জন। আজকে কয়জন? তো 5 জন। তাহলে এই 5 লাখ টাকার দাম কি? কথা বলা ঠিক না বেঠে? একটা লোক যদি মসজিদে না বাড়ায়, তাহলে শহীদুল্লাহ ভাইরা লক্ষ লক্ষ টাকা খরচ করলো, কিসের লাভ? এই জন্য লক্ষ শ্রোতায় আর দরকার নাই রে, মানার মতো 50টা যুবকের যথেষ্ট। ঠিক না বেঠে? এই জন্য যুবক, হযরতে খুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে, এমন একজন সাহাবী, তিনজনের বাদ আপনারা মিলাবেন না। ওরে যুবক, নবীর দরবারে দাঁড়ায়া, নবীর দরবারে দাঁড়ায়া কান্দে গো। আমার নবী বললেন, সাহাবী কোন জ্বালায় তুমি কান্দো? হে পাগলাম, কি জন্য চোখের পানি পালায়া বিনায়া বিনায়া কান্দো গো? অন্য সাহাবী বললেন, এর সাথে যত হলো সবাই তো বিয়ে শাদী করলো, এর তো কোনো বিয়ের গতি হয় না কি? এই জন্য কে কান্দনি? কোনো শব্দ নাই। আমার নবী বললেন, সাহাবী কিসের জন্য? ইয়া রাসূলুল্লাহ, আপনার হাদিস থেকে পাইলাম, আপনি নবীর শরীয়ত থেকে পাইলাম, বিয়া শাদী হবে ফরজ। দিনের নবী গো, সব তো মানলাম, একটা ফরজ রয়ে গেল পরিপূর্ণ, এখনো আমার হয় নাই। আমার নবী ডাক দিয়া কয়, পাগলা রে, ও পাগলা, আগামীকাল শুক্রবারের মধ্যেই তোর বিয়া শাদী ব্যবস্থা হইয়া যাইব। ও মায়ার নবী গো, আমি যে গোত্রের মধ্যে বসবাস করলাম গো, ওই গোত্রের একটা সিস্টেম হলো, ওই গোত্রের ছেলেরা ওই গোত্রের মেয়েদেরকে বিয়া করবে। ইয়া রাসূলুল্লাহ, যদি এই নিয়মটা না থাকতো গো, যেই কোনো জায়গা থেকে একটা মেয়ের ধার কইরা এমনি আইনা আমি বিয়া শাদী করতে পারতাম। মায়ার নবী, অন্য জায়গা যাওয়ার সম্ভাবনা নাই গো, নিজের গোত্রেই আমার করা লাগবো। মেয়েরা চেহারা দেখলে এমনি তো মস্কারি চালায়া যায়, মেয়েরা চেহারা দেখলে এমনি আমার গিনায়। একদিক দিয়া চেহারা বালা না, আরেক দিক দিয়া কালো গো, আরেক দিক দিয়া টাকাও নাই, পয়সাও নাই আমার কাছে। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য কোনো মেয়েরা পাত্তাই আমারে দেয় নাই। আমার নবী বললেন, পাগলা চিন্তা করবি না রে, ও পাগলা, তোর শুক্রবারের মধ্যে হয়ে যাবে। বুধবারে আইসা আমার নবীর কাছে সালাম দিল। দিনের নবী গো, আপনার দাওয়াতে গো, শুক্রবারের বাদে জুমা বিয়া। বন্ধুরে, ও বন্ধুরে, শর্টকুরা কথাটা চালায়া যায়। মোহাব্বত কাকে বলে? মানার মতো মানতে গেলে ওরে সামনে থাকা লাগে না, আওয়াজ শুনলো পাগলারা পাগল হয়ে রে, যদি তার ভিতরে হেদায়েতের ইখলাসের নিয়ত থাকে। কথা বলুন ঠিক না বেঠে? ওই জন্য যুবক, এবার শুক্রবারের বিয়াও আমার নবী ডাক দিলেন, সাহাবী তৎকালীন জামানায় এবারে সিদ্ধান্তর বাহিরেও সিদ্ধান্ত হলো বদরের ময়দানে, উহুদের ময়দানের যুদ্ধগুলো, এছাড়া তাৎক্ষণিক আক্রমণের জন্য বেঈমানরা কিছু তাৎক্ষণিক জিহাদের জন্য ঘোষণা দেয়। আমার নবীজি হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, সাহাবী একখানা পত্র লিখলাম, তাড়াতাড়ি যারে, কেন মানবি? কেন নবীর শান শুনবি? কেন নবীরে ভালোবাসা দৌড়াইয়া মসজিদে যাইবি?
কেন নবীর ভালোবাসা হালাল পথে চলবি? কেন নবীর ভালোবাসা গরমের মধ্যেও বৈশা রইলি? এই জন্য যুবক আনাস চিঠিখানা আমার নবীর হাত মোবারক থেকে লইল, মনে মনে ভাবলো গো, একদিক দিয়া শুনলাম মদিনায় ওরে বেঈমানরা করবে আক্রমণ, অন্য দিক দিয়া কিসের সিদ্ধান্ত চিঠি জানি আমার নবী দিল। বন্ধুরে কিন্তু দরবারের রিসালাত, নবীর দরবার বড় আদবের দরবার রে। যেই জায়গায় বেয়াদবি তো দূরের কথা রে, একটু বড় গলায় কথা বললে আল্লাহ আয়াত নাজিল কইরা দেয়, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিল নবী। কে রে হাবিবুল্লাহর দরবারে বড় গলা কইরা কথা কই রে? আল্লাহু আকবার। যেই নবীর দরবারে বড় গোছ গলায় কথা বলা যায় না। শরীয়তের মাসালাম কাউরে কোনো কিছু দিয়া খোটা দেওয়া আমার ইসলামে জায়েজ জায়েজ নাই, কিন্তু আল্লাহ যার ব্যাপারে নিজেই খোটা দিলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলান। আমি আল্লাহ বলে ইমানদাররা আমি নবী দিয়া তোদের মুমিনদেরকে বড় দয়া করছি, রাসূল দিয়া তোদেরকে দয়া করলাম। আরে কোন নবীর উম্মত রে? সিংহাইর যুবক কোন নবীর সালগাই রে? এবার সাহাবী আওয়াজ তো নাই রে, কারণ এই জায়গায় শব্দ করা যায় না। বন্ধুরে চিঠি লইয়া এমন জোরে মারল দৌড়, যেই মাত্র স্টেজে গেল গো, যায়া দেখলো বিয়া শাদী কমপ্লিট। বন্ধুরে স্টেজের মধ্যে আমরা যেভাবে বসা, জামাই বসা এক জায়গায়, বন্ধু বসা আরেক জায়গায়, বিয়া হইয়া এবার খানা খাইতে লয়। আপনাদের দেশে হয়তো বিয়া পরে হয়, আগে খানা খায়ালায়। এই জন্য যুবক আগে বিয়া শাদী যেইটার জন্য আইলাম আগে ওইটা করা লাগবে, তারপর নসিবে থাকলে খানা লাগবে। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য বাবারে এক সেকেন্ড তো আমার কোনো ভরসা নাই। এখন বেটার খানা খাইলাম, যদি বিয়ার আগে মইরা যায় মাইয়ার গতি কি, বেটার গরু খাওয়ানোর গতি। কথা বলে ঠিক না বেঠে? আবার রাগ হইবেন আপনাদের, আমাদের দেশে এখন বিয়া শাদী নামের একটা হোটেল ব্যবসা চলে, কাঠ দিয়া দাবাত দেয়, আবার লোকেরা স্টেজের সামনে আবার ছেলের বাপে মাইয়ার বাপে কে চায় কে কত টাকা দিচ্ছে। কথা বলে না কেন? হয়তো অনেকের গাত লাগতে পারে কথাটা, আমি তো করছি, সাবধান, এগুলো হোটেল ব্যবসা। কথা বলে ঠিক না বেঠে? দাওয়াত দিবেন ইখলাসের নিয়তে, দোয়ার নিয়তে। কথা বলে ঠিক না বেঠে? এই জন্য বইলা গেলাম, যেই মাত্র আনাস দেখলো রে বাবা হযরতে খুজাইফা এখন বিয়া হইল, খানা খায়। এবার আনাস ভাবলো কি বইলাম গো, কি বইলা যায়াম, কিন্তু বলার নাই, নবীর হুকুম আমার তো বলা লাগবো গো। এবার স্টেজের কায়া ডাক দিল খুজাইফা রে, ও খুজাইফা কি বলতে চাই রে, একটু মেহরবানি করে শুনবানি। জামাইয়ের লোকে যারা বন্ধু বান্ধব আসে, অন্যরা জামাইয়ের ডিস্টার্ব হইলে এরা কিন্তু মোকাবেলায় যায়। ডাক দিল যুবক, ও যুবক। খুজাইফার বন্ধু বান্ধবরা বলে এখন পরে আসেন, এখন খানা দানা চলতেছে। আনাস ডাক দেয়া কয় খুজাইফা উত্তর দিলে দিবি, না দিলে নাই। সিটিটা কিন্তু রহমতুল লিল আলামিন, পত্র বাহক হলাম আমি আনাস। পাপ কইল রে ফেরো কইল রহমতুল লিল আলামিন। উত্তর দিলে দিবি, না দিলে নাই। যেই মাত্র নবীর নাম হযরতে খুজাইফা শুনল গো, লাভ দিয়া দাঁড়ায়া কয় আনাস দেরি করিস না রে, কিসের ছিড়ে দিল,
খানা খায়, হাতের মধ্যে খানা লাইগা রইল। কি জন্য নবীর শান গাই রে, কেমন ভালোবাসবি রে ওরে যুবক শুই না যা, কেন নবীর ভালোবাসি রে। আসহাবী কান নজম এমনি কয় নাই, বন্ধুরে লাভ দিয়া কয় চিঠি দে দেরি করো বানাও। যেই মাত্র চিঠি দিল গো, উপরে লেখা আছে পাপক প্রেরক হইল রহমতুল লিল আলামিন। চিঠিটা খোলে নরি, একবার চিঠিটা বুকের মধ্যে লাগায়, একবার কুফলে লাগায়, একবার চুমু দেয়, একবার কুফলে লাগায়, একবার বুকে লাগায়, দু নয়নের পানি ছাইরা কান্দে। বন্ধুরা বলে খুঁজাইবা এতদিন পর তোর বিয়ে হইল, খানার মধ্যে এখনো মজমায় তুমি জমাইলা না, একটা চিঠি পাইয়া তুমি কিসের জন্য আবার কান্দ? ওরে কয় এটা দুঃখের কান্দা না রে, এটা দুঃখের কান্দা না। কয় দম উদাহরণটা কি? যেমন মানিকনগরে গরিব বাবা চায়ের দোকানে, বাবা চায়ের দোকানে গরিব চা বিক্রি করলো, হঠাৎ কইরা শহীদুল্লাহ বয়ে যায়, কয় কিও করিম ভাই খবর রাখছুনি আজকে কয় তারিখ? কয় অমুক তারিখ। তোমার ছেলে না একটা দাখিল পরীক্ষা দিল, এসএসসি পরীক্ষা দিছিনি? কয় হ্যাঁ। রেজাল্ট ঘোষণা হইছে জানোনি? কয় খবর তো নাই। আর তোমার ফলাই তো এ প্লাস গোল্ডেন প্লাস পায়া লাইছে। যেই মাত্র শহীদুল্লাহ ভাই বলল চায়ের দোকানদার করিম ভাইরে তোমার ছেলে গোল্ডেন প্লাস পাইলো, একবার চায়ের কাপের দিকে তাকায়, আর একবার লোকটার দিকে তাকায়, মাঝখানে ব্যাট করে চোখের পানি ফলাইয়া কানলো। শহীদুল্লাহ ভাই কই কিরে বন্ধু, কি মিষ্টি খাবানের ডরনি কান্দস, মিষ্টি খাবানের ডরনি কান্দ? কয় না রে না, আর মিষ্টির দরে কান্দি না রে। আমার ছেলে সাথের ছেলেগুলো সকাল বেলায়, দুপুর বেলায়, সন্ধ্যা বেলায় তাদের বাবার টাকা আছে বলে তারা টিউশনি প্রাইভেট পয়রা পয়রা এক্সট্রা তারা পড়লো, তাদের বাবার টাকা আছে বইলা। আমি চায়ের দোকানদার, আমার টাকা নাই রে, আমার পয়সা নাই রে। গরিব বাবার মেহনতের ঘামের দিকে তাকায়া আমার ছেলেটা নিজের চেষ্টায় রে এত বড় একটা ভালো রেজাল্ট করলো, এমন আনন্দ লাগছে রে। ওই আনন্দের বীরে আমার চোখে জল। এটা দুঃখের কান্দা না, এটা হলো আনন্দের কান্দা। খোদাই পা কয় যুবক ও বন্ধুরে, আরবের জমানায় এত হাজার হাজার সাহাবী আছে রে, কত লোক আছে রে, সুঠাম দেহের প্রভাবশালী সুন্দর দেহের কত যুবক দেখা যায়, কিন্তু সবারে দেয় না। আমার নবী একমাত্র আমার আজকে চিঠি দিয়া আমার নবী লেখছে প্রেরক হইল রহমতুল লিল আলামিন, পাপক হইল। খোঁজাইবা তার মানে আমার নবীর মনে আমি খুঁজাই পারলে এখনো মনে আছে। আমার নবী আমারে স্মরণ রাখছে। এই জন্য আমি লিখব চিঠি দেব যে তোমায়, পাখি মনটাকে শীতল করে মোহাব্বতে রাসূলুল্লাহর দুয়ারে নিয়ে যাও। কে বলছে মদিনা দূরে রে? আন্নাবিউ আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। মায়ার নজরে তাকাও রে, তোর মানিক নগরে বাঙ্গা করে আমার নবী আয়েশা ডাক দিব, পাগলা কই রে? আল্লাহু আকবার। মোহাব্বতে আর না ফলে একটু মুখটা মিলাবেন। আমি লিখব চিঠি দেব যে তোমায়, পাখি পৌঁছে দিও রোজ। বলেন পাখি পৌঁছে দিও। আচ্ছা, মক্কা মদিনা কারা কারা গেছেন? হাত তুলেন। মক্কা মদিনা কারা কারা গেছেন? হজ বা উমরাতে কারা কারা গেছেন? মক্কা মদিনা কারা কারা গেছেন?
আলহামদুলিল্লাহ। আল্লাহ সবাইকে যাওয়ার তৌফিক দান করো, সকালে বলুন আমিন। আমি লিখব চিঠি দেব যে তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। কিছু কিছু নাতে রাসূল কণ্ঠ থেকে আসে না, সরাসরি অন্তর থেকে আসে, ঠিক না বেঠে? আমি থাকবো বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখবো চিঠি দেব যে তোমায়, পাখি পৌঁছে দিও যায়। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধবো হাজিদের হেরাম। আমি ঘুরবো মদিনার চারি, কিন্তু জিহাদের ময়দানে আব্দুল্লাহ শহীদ হয় না। ওরে বন্ধুরে, আসার পথে রোগে আক্রান্ত হইয়া এই পাগলায় মারা গেল। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাওয়াত, আমারে নবী ডাক দিল, আব্দুল্লাহর দুয়াইয়া তোমরা কাপন পরাইয়া কবর কাও। যেই মাত্র কবর নামলো, আমার নবী কবরে নাই মা। এবার ডাক দিল সাহাবী, দে 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 আমার আব্দুল্লাহর লাশটা আমি নবীর হাতের মধ্যে দিয়া, আমি নবীর হাতের মধ্যে দিয়া দে। এই জন্য যেই মাত্র আমার নবীর লাশ, আমার নবী আব্দুল্লাহর লাশ মুবারক তারে হাতের মধ্যে লইয়া কবরের মধ্যে যেই মাত্র নামাইবে, সাদ বিন আবি ওয়াক্কাস চোখের পানি ফলাইয়া গড়াইয়া গড়াইয়া কান্দে আর ডাক দেয়, আব্দুল্লাহ রে, এই লাশটা যদি রে পাগলা তোর না হইয়া রে আমার হইতো রে, এই লাশটা যদি আব্দুল্লাহর না হইয়া আমি সাহাবীর হইতো, জীবন ধন্য হইতো গো। আল্লাহু আকবার। তাহলে মুহাব্বত কারে কয়? এবার ও সাহাবী যখন শহীদের কথা শুনলো, ইসলাম কাকে বলে, আমার ধর্মটা কি খেয়াল করবা? আমার ধর্ম অন্য ধর্ম না রে, আমার ধর্ম সাধনতা, সাধনা আর মেহনতের ধর্ম, ঠিক না বেটা? এই জন্য বাবা শুই না যাও, হযরতে খুযাইফা লাফ দিয়া নাইমা গেল। বন্ধুরা বাবার কাছে মার কাছে যায় কয়, শুনে গো আপনার ছেলে কই যায়? জিহাদের ময়দানে যায়। বাবা আয়েশা বলল রে যুব, মা আয়েশা হাতে ধরলো, কই যাও? এবার তোমায় কই যাও? ডাক দিলেন মা, মা গো তোমার তো কপাল ভালো গো মা। বাবা তোমার কপাল ভালো, কিসের কথা জানি শুনলাম তুমি বেলে জিহাদের ময়দানে যাও। খুযাইফা অন্য উত্তর না দিয়া ডাক দিয়া কয়, মা তোমার কপাল ভালো, মা তোমার কপাল ভালো। ও বাবা তোমার কপাল ভালো, কিসের কপাল ভালো কথা কও? মা গো আজকে তুমি একজন সাধারণ সাহাবীর মা, আজকে একজন সাধারণ সাহাবীর বাবা, আগামীকাল সকাল বেলায় তুমি একজন শহীদের বাবা হইবা, একজন শহীদের মা হইবা। আল্লাহর কসম মা জিহাদের ময়দানে নবীর পক্ষে যাইয়া, কোরআনের পক্ষে যাইয়া, ইসলামের পক্ষে যাইয়া জিহাদের ময়দানে জীবনটা দিলে দাম আছে না নাই? জবান খুলে বলা আছে না নাই? এই জন্য বাবার তোমার দামটা বললো, পাগলারে রাখতে পারে নাই, এই পাগলায় যায়। বান্ধবীরা যাইয়া ওই মহিলাদেরকে বললেন, ও মানিকনগরের মা, মা গো শুধু সাহাবীরা নয় গো, তোমাদের মতো অসংখ্য মহিলারা নবীর জন্য পাগল ছিল গো। ও মা তোমরা তো আজকে হিন্দি সিরিয়ালের পাগল, ঠিক না বেটা?
তোমরা তো আজকে বেহায়াপনার পাগল। মারে মা, শুনে যাও খোদাই পার বিবির কথা। বান্ধবীরা যাইয়া গো খবর দিল কোন রঙের লাল শাড়ি পইরা এই জায়গায় বয়া রইছ, খবর কে রাখছনি? কয় কে? তোমার স্বামী এখনো তোমার বাসরে আসে নাই, কিন্তু তোমার স্বামী জিহাদের জন্য দৌড় মারে, তরবারি খোঁজে, জিহাদের ময়দানে যায়। ফাললে বাধা দে রে বান্ধবী, কারে প্রেম কারে কয় রে, ভালোবাসা কারে কয়, শুই না যা। এই সাহাবীর স্ত্রী কয় সত্য করো, এমন সময়ে নতুন একজন দুলা তরবারি লইয়া ইয়া রাসূলুল্লাহ কইতে কইতে বাসর সামরুমের সামনে দিয়া যায়। আস্তে সালাম দিল স্বামীরে, আল্লাহু আকবার। আমি অবাগিনী, তুই খোঁজাই পার হব স্ত্রী। আল্লাহ আকবার কইতে নাও, আমি তোমার স্ত্রী, দ্বারা একটা মিনিটের জন্য কথা শুই না যাও। খোঁজাইবা বলছেন সময় না। অন্যরা আবদার করে কি কালা করাইলাম না ধলা করাইলাম, একটু বউটার চেহারাটা তো দেখা গেলি না। খোঁজাই পা কয় বউ চেহারা দেখার সময় নাই, নবী ডাক দিছে, জিহাদের ময়দান আমারে ডাক দিছে, কোরআনের সম্মানে হাদিসের সম্মানে সব পালায়া জিহাদের ময়দানে যাওয়াই একজন মুসলমানের দায়িত্ব, ঠিক না বেঠে? এই জন্য যুবক কি বলে শুনে যাও, আশিকে রাসূল কারে কয় বন্ধু গো। এই সাহাবী বললেন সময় নাই, ডাক দিলেন স্বামী গো, ও স্বামী আমার, বাসর ঘরে আসার কথা বলি নাই রে। ডাক দিলেন বিবি, আমার সময় নষ্ট কইরো না, ওই আমার সামনে একটু আয়া যা। না রে বিবি, কারণ কি রে? কই স্ত্রীর চেহারার দিকে তাকাইলে, বিবির চেহারা দিকে তাকাইলে যদি মায়া লাগা যায়, ওই মায়া লাগার কারণে জিহাদের ময়দানে যাওয়ার যদি একটু দেরি হয়ে যায়, নবীর কাঠ গড়ায় আমি দাঁড়াতে হবে, আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আরে তোমরা কে আমাকে দিবে খবর, কোন দিকে মদিনা? আল্লাহু আকবার। কতটা কেমনে নিছেন আপনারা কি বুঝতে পারছেন বুঝি না। সাহাবী কয় পারতেন না, সবাই তো, কারণ নারী পুরুষের একটা আকর্ষণ আল্লাহর পক্ষ থেকে। তোর চেহারার দিকে তাকাইলে যদি মায়া লাগে, একটা মিনিট যদি তোমার কাছে বসি, নূরের নবীর দরবার আমি কি জবাব দিয়াম? না না, থাকা যাবে না। এই জন্য মনে বড় আশা ছিল, কেননা তোরা চললে পরিবর্তন করে গায়। আগে যুগে দেখতাম বাবারা, জেঠারা, দাদারা এই নাতরা চুলটা গাইতো। কথা বলে ঠিক না? ঠিক। গরিব, টাকা নাই, পয়সা নাই, পাশের লোকটাই মসজিদে দাঁড়ায় কয় দোয়া কইরেন, আগামী শুক্রবার আমি উমরা যাইম। কয় ঠিক আছে যান, দোয়া কইরেন। ওরে লোকটায় যায় উমরায়, আমার চাচায় আমার জায়গায় বাড়িতে যায় রাতের বেলায় হুফায় হুফায় কান্দে। কি আপনি কান্দেন কিল্লায়? লোকটাই তো আমার মসজিদে দাঁড়ায়া সালাম দিল গো, বিদায় দিলাম, কিন্তু বিদায় দেওয়ার পর অন্তরে কোথায় যেন একটু আমার জ্বলা লাগছে, কোথাও যেন একটা শূন্যতা লাগে। আহারে তার টাকা আছে, সে তো বারবার গেল, আমার যদি টাকা থাকতো তাহলে আমি তো এরকম তার মতো যাইতাম, ঠিক না বেটা?